এইবার ভোটটা আমরা একটু অন্যরকম হচ্ছে। অন্যান্য বারে এই এলাকায় আমার খালি দৌড়াদৌড়ি, নৌকা ধানের শীষ, নৌকা ধানের শীষ, তাই না? মনে আছে? এবার নৌকাটা নাই, নৌকা এবার আপনার পালাইছে, ভারত বসে চলে গেছে হাসিনা। মাঝখান থেকে তার যারা সমর্থক আছে তাদেরকে বিপদে ফেলে গেছে। আমরা সেই বিপদ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা পরিষ্কার বলছি আমার হিন্দু ভাইদেরকে যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করছে তাদেরই শুধু শাস্তি হবে, যারা অন্যায় করেনি সাধারণ মানুষ তাদেরকে আমরা আমাদের বুকের মধ্যে রেখে রাখবো, সাথে রাখবো। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আগামী 1.5 বছরে 18 মাসে 1 কোটি মানুষের কাজের ব্যবস্থা করবে। 1 কোটি মানুষ, সেখানে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে, কাজ পাবে, তারা একটা নিজের জীবনের জন্য কিছু করতে পারবে। এই ধরনের একটা অবস্থা আমরা তৈরি করতে চাই। বন্ধুগণ, বক্তৃতা বাড়াবো না, শুধু একটা কথা বলতে চাই যে ওই দলটা, যে দলটা আজকে আমাদের বিরুদ্ধে ইলেকশন করতেছে, ও দলটার মার্কা আপনারা জানেন, দাঁড়িপাল্লা, তাই না? আগে তো আমরা দেখোই নি ভাই, ঠিক দেখছি আমরা তাদেরকে? চিনি কেউ? তারা ভালো করুক, আমাদের আপত্তি নাই, সময় আছে, এখনো অনেক সময় আছে। কিন্তু এইবার আমরা আপনার কাছে, আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই যে আমার বয়স হয়ে গেছে অনেক, এটাই বোধহয় আমার শেষ নির্বাচন, এরপরে আর বোধহয় নির্বাচন করতে পারবো না। আপনারা সবসময় আমার সঙ্গে ছিলেন, আগামী দিনে আমার সঙ্গে থাকবেন। 12 তারিখের ভোটে আমাকে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, আল্লাহর হুকুমে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের অসমাপ্ত কাজগুলো করার চেষ্টা করব।